আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলি পিঠা রেসিপি, মানে আমাদের নোয়াখালীতে যেটাকে বলা হয় হুয়াহিডা। অল্প সময়ের মধ্যে কিভাবে পিঠাটা বানাবেন, তৈরি করবেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি এখানে আপনার আটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং লবণ দিয়ে দিয়েছি, একটু মুথে নিয়েছি হালকা। এরপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং এগুলো দিয়ে সব কিছু আমি ভালো করে আরেকবার মুথে নিব। মুথে নেওয়ার পরে ডোটা কেমন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একেবারে মানে এরকম থাকবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এবং একটুখানি আটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, এবং এক এক করে আমি হাত দিয়েই ছোট ছোট করে দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে পিঠাগুলা। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক মানে ফুলে উঠেছে। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা কিন্তু ফুলে উঠে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে যে বেকিং পাউডারটা কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না, একটু খেয়াল করে দিতে হবে। বেকিং পাউডার বেশি হলে পিঠাটা আপনার তিতা হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না, পিঠার সম্পূর্ণ টেস্টটাই নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন। চুলার আঁচ জোরে দিলে পিঠাগুলো পুড়ে যাবে, আর বেশি কমিয়ে দিলে পিঠাগুলো ফুলবে না। দেখুন পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ভেতরে ভালোভাবে হয়ে গিয়েছে। আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।